আমার মনে হয় মমতা ব্যানার্জির উচিত হাজরা মোড়ে করে দেওয়া। একই তো ব্যাপার, হাজরা মোড়ে করে দেওয়া অনুষ্ঠানটা করা উচিত। এর আগে এই অনুষ্ঠান ছিল কংগ্রেসের শহীদ দিবসকে সে তার দলের বার্ষিক উৎসবে রূপান্তরিত করেছিল। শহীদ দিবস তো ছিল না, উৎসব দিবসে রূপান্তরিত করেছিল। সেখানে শহীদ দিবসে কোনো মূল্য ছিল না। আমরা এখন আর তো কোনো বাজারে কিছু নেই, সব থেকে ভালো হাজরা মোড়ে স্ট্রিট কর্নিং করে দেওয়া। ছ্যাবলাদের পুতুল নাচে কী মাথা ঘামাবো আমরা বলুন? সব জায়গাতে তাই করেছে, এবার ডিএম কাজ করুক, তাহলেই তো হবে। কার কাছে দেখার দরকার, নির্বাচিত তারা। এখন নির্বাচিত হওয়ার পর তার দায়িত্ব কেড়ে নেওয়া যায় কি না তারা দেখবে। যাদের দায়িত্ব কেড়ে নেবে তারা কোর্টে যাবে, কারণ এটা নির্বাচিত। কোনো সরকার মনে করতে পারে না যে আমার ভালো লাগলো না তা আমি সব নির্বাচিত সংস্থাগুলোকে ভেঙে দেবো, নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেবো। এটা সাধারণত বেআইনি বলে চিহ্নিত। এখন সরকার যদি সিদ্ধান্ত নেয় যে না, এদের কোনো গাফিলতি যে ডিএম চালাতে পারে, মিউনিসিপ্যালিটি যেমন চালাচ্ছে, আমাদের কাজ হোক এটা আমরা চাই। এবং যদি মনে করে যে এটা ভেঙে দেওয়া দরকার, নির্বাচন ঘোষণা করে দেওয়া হোক, পঞ্চায়েত হোক না, আমাদের তাতে তো আপত্তি নাই। অপরাধী গ্রেপ্তার হোক, কিন্তু অপরাধীর নামে সাধারণ মানুষকে যেন অত্যাচার না হয়। 12 এপ্রিল কারণে আরও বড় তদন্ত করা দরকার। গোটা ওই 24 পরগনা বেল্ট নারী পাচারের একটা ঠিক, ওটা নারী পাচারকারী জেলা হিসাবে এর আগে তার কুখ্যাতি ছিল, আপনারা জানেন। নারী পাচার, মাদক পাচার ওই বিস্তীর্ণ এলাকায় হয়ে থাকে। এটার সঙ্গে সেটা কোনো সম্পর্ক আছে কিনা দেখা দরকার। আমার তো মনে হয় এটার সঙ্গে নারী পাচারের একটা সম্পর্ক আছে, আমি আগেও বলেছি কথা। ভালো কথা করুক না, আমার কি বলার আছে, কোথায় জাল চুক্তিকে বলুন। আজকে যে সরকার তারা ধরবে, বিপদ তাদেরকে শাস্তি দেবে, খুঁজে বার করবে, এইটা তো হবে। সাপের হাতে মৃত্যু হয়, তাই হয়েছে। অপরাধীদের জননী অপরাধীদের হাতে তার বিপদ বাড়ছে। খুব অন্যায় হবে এগুলো করলে, যাই না কি করছে না করছে না জেনে বলতে পারে। বাংলার সংস্কৃতিটাকে যদি কেউ ধ্বংস করে, বাংলার মানুষ তার প্রতিবাদ করবে, মুখ বুঝে তো সহ্য করবে না। হ্যাঁ, মসজিদ থাকার জন্য আলোচনা করে করতে পারে। মসজিদটার এর আগেও অনেক কথা হয়েছিল মসজিদ নিয়ে, কারণ আমাদের যাতায়াতের প্লেনের সংখ্যা বাড়ছে, এখানে কোনো ভুল নাই। এর আগেও এটা নিয়ে কথা হয়েছিল যে থেকে অন্য জায়গায় লোকেট করা যায় কিনা। যারা মসজিদটা চালায় তাদের সঙ্গে আলোচনা করে করুন, কোনো অসুবিধা নেই। দেখুন, গুন্ডা দমন বিল সরাসরি আমরা প্রতিবাদ করেছি। আমরা মনে করছি এটা দমনকারী বিল, ড্রাকোনিয়ান ল। এটার বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হবে। এই আইন বাংলায় চালু হতে দেওয়া হবে না। সব তো বাঁচতে গেছে সিবিআই, ইডি, সিআইডি, পুলিশের হাত থেকে। যে মুহূর্তে ওদের দলে যাচ্ছে, ডিম ছোড়া বন্ধ হয়ে যাচ্ছে। যা ছিল ডিম, পরে সেটা অমলেট হয়ে যাচ্ছে। যখন টিএমসি দলে থাকে ডিম, এবার বিদ্রোহী দলে গেলে অমলেট। দেখুন, এগুলো খবরের কাগজকে দিয়ে তো খবর করানো হচ্ছে। একটা ছোট কথা বলি, এই যে বর্ষাকাল, ছোটবেলায় আমরা বর্ষাকালে কাগজের নৌকো তৈরি করে জলে ভাসাতাম। সে নৌকো কিন্তু অরিজিনাল নৌকো নয়। আজকের এই বিদ্রোহী তৃণমূল ওই কাগজের নৌকো বর্ষার জলে ভাসানোর মতন ব্যাপার। যে কটা চোর চোরটা বাটপাট থেকে যে ডিম খাবো কিংবা পুলিশের জালে পড়বো, জেল খাটবো, সব মালকটা ওই বিদ্রোহী দলের নাম লিখিয়েছে। অর্থাৎ বকলমায় বিজেপির হাত থেকে বাঁচার আশ্রয়স্থল করে নিয়েছে।